सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ समस्तजनकल्याणे निरतं करुणामयं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरम्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नुमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। हरि ओम। আমরা ভগবত গীতার প্রথম অধ্যায়ে 16, 17, 18 বোধহয় হয়ে গেছে নাকি? 16 থেকে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘর্ষমণি পুষ্পকং কাশ্চশ্চ পরমোমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বিকশ্চ পরাজিতঃ দ্রুপদো দ্রৌপদয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সুভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। এর বাংলা করে শ্লোকগুলো কন্টিনিউ করুন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামে শঙ্খ, নকুল এবং সহদেব যথাক্রমে সুঘোষ এবং মণিপুষ্পক নামের শঙ্খ বাজালেন। মহাধনুর্ধারী কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট এবং অপরাজেয় সাত্ত্বিকীও তাঁদের নিজ নিজ শঙ্খ বাজালেন। হে রাজন, দ্রুপদ এবং দ্রৌপদীর 5 পুত্রগণ তথা মহাবাহু সুভদ্রানন্দন অভিমন্যু যে যার নিজ শঙ্খ বাজালেন। সঘোষ ধত্রাশ্রনাম হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলবন বন্নাদয়ন। আকাশ পৃথিবী তোলপাড় করা পাণ্ডবদের সেই শঙ্খনাদ কৌরবদের হৃদয় বিদীর্ণ করল। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধাত্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরোদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যম ঈদমাহ মহীপতে। অর্জুন বাচ
হে মহাপতি, কৌরব পক্ষকে সজ্জিত দেখে যুদ্ধে উদ্যত মুহূর্তে কপিধ্বজ অর্জুন সরসন্ধানের উদ্দেশ্যে ধনুক তুলে নিয়ে ঋষিকেশকে এই কথা বললেন। কি বললেন সেটা বলুন তারপরে। আচ্ছা, এর কমেন্ট্রি কি লিখেছেন? এখানে মহাভারত যুদ্ধের রণভূমিতে পাণ্ডবীর অর্জুন প্রবেশ করছেন, যে মুহূর্তটি এবং প্রবেশভঙ্গির বিবরণ বাগ্ময় হয়ে উঠেছে। মহাযুদ্ধের প্রথম তীর ছোঁড়ার অপেক্ষা, উভয় পক্ষের উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়ে বানর চিহ্ন যুক্ত পতাকার তলে রথারোহী অর্জুন ঋষিকেশকে এই কথা বললেন। প্রাচীনকালের বীর যোদ্ধাগণ রথের পতাকায় তাদের নিজস্ব চিহ্ন সাহসের সাথে প্রদর্শন করতেন, যাতে সকলে টের পান কোন যোদ্ধা ওই রথে। যুদ্ধক্ষেত্রে সমকক্ষদের মধ্যে লড়াই হতো, রথীর সাথে রথীর, মহারথীর সাথে মহারথীর, সৈন্যের সাথে সৈন্যের ইত্যাদি। অর্জুনের রথের প্রতীক ছিল বানর। আলোচ্য শ্লোক দেখাচ্ছে অর্জুন ধর্মযুদ্ধ করায় ব্যগ্র ছিলেন। তিনি তার ধনুক তুলে সরসন্ধানের জন্য প্রস্তুত। অর্জুন উবাচ সেনায়োরুভয়োর মধ্যে রথং স্থাপয় মহচ্যুত যাবোদিতান্নিরীক্ষিতহং যুদ্ধ কামানবস্থিতাৎ কৈর্ময়া সহ যুদ্ধভয়ং अस्मिन् रणसमुद्यमे। অর্জুন বললেন, হে অচ্যুত, দুই পক্ষের মাঝামাঝি স্থানে রথটিকে নিয়ে রাখো, যাতে আমি কারা কারা এখানে যুদ্ধের অভিলাষে উপস্থিত, কারা আমাদের সাথে এবং বিপক্ষে যুদ্ধ করতে হাজির হয়েছেন, তাদের আমি ভালো করে দেখে নিতে চাই। এখানে আমরা অর্জুনকে সেনানায়কোচিত ভঙ্গিতে সারথীকে নির্দেশ দিতে দেখছি রথটিকে উভয় পক্ষের মাঝামাঝি স্থাপন করানোর জন্য, যাতে তিনি সকল রণনায়কদের চিনতে পারেন। এভাবে শত্রুপক্ষের কাছাকাছি এগিয়ে যাওয়ার ইচ্ছায় তার সাহস, বিক্রম, আত্মবিশ্বাস, স্থির লক্ষ্য এবং অদম্য উৎসাহের পরিচয় পাওয়া যায়। এই পর্যন্ত মহাভারতে চিত্রিত দুর্দম সাহসী অপরাজেয় বীর অর্জুনকে আমরা দেখতে পাই, যিনি তখনও মানসিক বৈকল্যে আক্রান্ত হননি। আজকে ফার্স্ট চ্যাপ্টার শেষ করব। যৎসো মননোবেক্ষহং যে ইতহত্র সমাগতঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধেঃ যুদ্ধে প্রিয় চিকিৎসবঃ। যারা যুদ্ধের অভিলাষে রণক্ষেত্রে সমবেত হয়েছেন, যারা ধৃতরাষ্ট্রের কুপুত্রদের সাহায্য করতে ইচ্ছুক, তাদের একবার ভালো করে দেখে নেই। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশঃ গুরাকেশেন ভারত সেনাহারুভয়োর্মধ্যে স্থাপয়িতা রথোত্তমম ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মোহস্থিতম উবাচ পার্থ পৈশতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বললেন, হে ভারত, এভাবে গুরাকেশের দ্বারা আদিষ্ট হয়ে ঋষিকেশ উভয় পক্ষের সেনার মাঝামাঝি স্থানে সুন্দর রথটিকে রেখে, বিশেষ করে ভীষ্ম, দ্রোণ এবং অপরাপর মুখ্য রাজাগণের সামনে রথ রেখে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত কৌরবদের দেখে নাও। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতॄনত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিংস্তথা সঙ্গান সহৃদয়শ্চৈব। এখান থেকে গাড়ির গিয়ার শুরু হলো। গাড়ি যখন চলে দেখবেন প্রথমে একটা চালু করা হলো, ভগবদ গীতা শুরু হলো। কিরকম ভাবে
না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবে যেন চাবি ঘুরিয়ে জাস্ট গাড়িটা চালু করা হলো। তারপর একটা ফার্স্ট গিয়ার দিল যে গাড়িটা একটু এগোনোর জন্য। এবার গাড়িটা পিক আপ পেল অর্জুনের এই শ্লোক থেকে পড়ুন। तत्रा पश्यत् स्थितान् पार्थः पितॄनाथ पितामहान् आचार्यान् मातुलान् भर्तॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदसैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य सकौन्तेयः सर्वान् बन्धून् कृपया परयाविष्टः विषीदन्निदमं ब्रवीत्। যেখানে পার্থ পিতৃস্থানীয়দের এবং পিতামহ তথা পিতামহতুল্যদের দেখতে পেলেন, এছাড়া গুরু দ্রোণাচার্য, মাতুল শল্য এবং অন্যান্য গুরুজন, উপরন্তু ভাতা পুত্র পৌত্রস্থানীয় ও বন্ধুদের দেখতে পেলেন। উভয় বাহিনীতে শ্বশুর সহিত সকল প্রিয়জন ও বন্ধুদের উপস্থিত দেখে তার চিত্ত দুঃখে আকুল হয়ে উঠল। বললেন, अर्जुनवाच दृष्टेमं सजनं कृष्णा जिदृशुं समुपस्थितां सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति विपत्तुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। अर्जुनवाच हे कृष्ण, যুদ্ধে উৎসুক এই আত্মীয় পরিজনদের সমাবেশ দেখে আমার অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, সমস্ত শরীর কম্পমান, গাত্ররোম খাড়া হয়ে গেছে। গান্ডিবং সংসতে এইখানটা থেকে স্বামী বিবেকানন্দ প্রচুর কোট করেছেন। এই জায়গা থেকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বকাঝকা শুরু করে। আমাদেরও ঠিক এইরকম অবস্থা হয়। অর্জুনের কি অবস্থা? মুখ শুকিয়ে যাচ্ছে, আমরা বলি না একটু জল দাও, আগে একটু জল দাও, বলছি। অর্জুনেরও সেই অবস্থা। প্রথম চ্যাপ্টার পড়লে মনে হবে অর্জুন কি, ভগবান কি। আমরা যদি আমাদের জীবনের ঘটনা প্রত্যেক দিন পর্যালোচনা করে দেখি, যে পরিমাণে অবিচার অনাচার ইত্যাদি সব হচ্ছে, তাতে মনে হয় যে ভগবান শুধু বোধহয় এই পাথরে বসেই লাড্ডু, ফল, গুজিয়া, বাতাসা এইসব খাচ্ছে, আর মানুষ যারা দুর্বৃত্ত তারা সব মাথার উপর রাজত্ব করছে। 400 টাকার চশমাটা 7,500 টাকা আর 2,500 নিয়ে 10,000 টাকা নিয়ে নিচ্ছে, আর ভগবান শুধু শুধু হাসছে। প্রহসন নিব ভারত, আপনারা পাবেন এই শ্লোক। তো আমাদের যখন জীবনে আমরা ঠকে যাই বা জীবনে হঠাৎ করে একটা কিছু আসে, তখন আমাদের মনের মধ্যে এই রকম হয়। এই শ্লোকটা একবার পড়ুন, এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। যদি কারোর কাছে দৃষ্টেবং সজনং কৃষ্ণ, দৃষ্টেবং সজনং কৃষ্ণ, যখন চোখের সামনে দেখছেন স্বজনরা আছে, তখন যুজুৎসুং সমুপস্থিতম। যুজুৎসু মানে কি? যুদ্ধে ইচ্ছু। ভেবে দেখুন, সবার যুদ্ধ করতে ইচ্ছে। অর্জুন ভাবছে যে আরে সবাই কি পাগল, আমি এর খারাপ দশা দেখতে পাচ্ছি, অথচ এরা কেউ দেখতে পাচ্ছে না। সীদন্তি মম গাত্রাণি, সীদন্তি মম গাত্রাণি, আমার গা কাঁপছে। তারপর মুখং চ পরিশুষ্যতি, মুখ শুকিয়ে যাচ্ছে। বেপত্তুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, গুজবাম দেখা দিয়েছে, গায়ে কাঁটা দিচ্ছে। গান্ডিবং, হাত থেকে গান্ডীব, গান্ডিবং সংসতে হস্তাৎ তচ্চৈব পরিদজ্জহতে না চ। বাংলা করুন এবার। আমার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছে, গাত্র চর্ম জ্বলছে, কিছুতেই স্থির থাকতে পারছি না, মনের মধ্যে যেন ঘূর্ণন চলছে।
তারপরে নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব না চ সয়ঃ নো পশ্যামি হত্যা সজন মাহবে না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ না চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা। হে কেশব, আমি সব বিপরীত অশুভ লক্ষণ টের পাচ্ছি। যুদ্ধে স্বজন বধ করে আমাদের কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। কারণ হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখভোগও চাই না। হে গোবিন্দ, কি হবে রাজ্য পেয়ে বা সুখে বেঁচে থেকে? তারপর যে সমর্থে কাঙ্ক্ষিতং নহ রাজ্যং, যখন দুঃখের অবস্থা আসে, রাজ্যং ভোগা কাদের জন্য করব সুখানি চ ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণাং স্তবক্তা ধনানি চ আচার্যঃ পিতরঃ পুত্রঃ তথৈব চ পিতামহঃ মাতুলঃ শ্বশুরঃ পৌত্রঃ শালঃ সম্বন্ধীনস্তথা। যাদের জন্য এই রাজ্য ভোগ ও সুখ কাঙ্ক্ষিত, তারা সকলেই যে প্রাণের মায়া ত্যাগ করে রণক্ষেত্রে সমবেত। আচার্য, পিতৃস্থানীয়গণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুল, শ্বশুর, পৌত্র সম্বন্ধীয় সম্পর্কীয়, শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয় স্বজন। এতন্ন হন্তমিচ্ছামি নতঃ পপি মধুসূদন ওপি তৈলোক্য রাজ্যস্য হোতঃ কিং ন মহি কৃতে। হে মধুসূদন, আমাকে বধ করতে চাইলে অথবা স্বর্গ, মর্ত, পাতাল ত্রিলোকের রাজ্যের বিনিময়েও এদের হত্যা করতে চাই না। অতএব পৃথিবীর রাজ্যের তো কথাই নেই। নিহত দত্ত রাষ্ট্রণ্যঃ কা প্রীতিঃ সজ্জনার্দন পাপমিব সয়োদান তস্মাৎ হত্যৈতান ততায়িনঃ। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই পুত্রদের মেরে ফেলে কি লাভ? ওই আততায়ীগণকে হত্যা করে আমরা এই পাপের ভাগী হব। তস্মান্নাহঃ বয়ং হন্তম ধৃতরাষ্ট্রান সবান্ধবান সজনং হি কথং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। কাজেই ধৃতরাষ্ট্র পুত্র ও বান্ধবদের মেরে ফেলা আমাদের উচিত নয়। হে মাধব, স্বজন হত্যা করে আমরা কিভাবে সুখী হব? তারপর আরো আসছে, আমরা আজকে শেষ করব। মূল প্রশ্ন আসবে বর্ণ সংকরে। সব পড়ে যাবে। যদ্যপ্যতেন পশ্যন্তি লবপহাত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকং কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুং কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যন্তির্জনার্দন। যদিও এরা লোভে কাণ্ডজ্ঞান হারিয়ে বুঝতে পারছে না যে নিজের কুলের বিনাশ ও আত্মীয় পরিজনের হত্যা করা মহাদোষ ও পাপ। হে জনার্দন, আমরা কুল নাশের কুপরিণতি জেনেও কেন এই পাপ থেকে বিরত হব না? কুলক্ষয়ে প্রণাশন্তি কুলক্ষয়ে প্রণাশন্তি কুলো ধর্মঃ সনাতনঃ ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম আধর্মঃ বিবাবুত্তুত। কুলের বিনাশ হলে সনাতন কুলধর্ম লোপ পায় এবং অর্থাৎ যুদ্ধ করতে পুরুষ মানুষরা গেছে। আগেকার দিনের কি সিস্টেম ছিল, আমাদের রণনীতি কি না, সক্ষম পুরুষ মানুষের সঙ্গে পুরুষ মানুষের যুদ্ধ হবে।
ঠিক আছে? স্ত্রীলোক, অসুস্থ, বৃদ্ধ, শিশু এবং রোগী, এই 5 জনের গায়ে কেউ হাত তুলবে না, অন্তত একজন ক্ষত্রিয় তো হাত তুলবে। এবং কি, ব্রাহ্মণ যতক্ষণ ব্রাহ্মণ বেশে আছে বা বৈশ্য যতক্ষণ বৈশ্যের কাজ করছে, মানে যুদ্ধ শুধুমাত্র ক্ষত্রিয়ের সঙ্গে ক্ষত্রিয়। এখন ধরুন কৃপাচার্য, দ্রোণাচার্য এরা তো ব্রাহ্মণ, কিন্তু আজ এরা ক্ষত্রিয়ের বেশে অবতীর্ণ, তাই এখানে যুদ্ধ হবে। অর্জুনের প্রশ্ন আমাদের সাধারণ সাংসারিক মানুষের প্রশ্ন। আজকে যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যারা এই মধ্য বয়সে পৌঁছেছে, 50, 60 আর একটু বেশি, যে আর এইসব করে কি হবে, আমাদের জন্য কি আর করছি, সন্তানদের জন্য রেখে যাচ্ছি, নাতিপুতিদের জন্য রেখে যাচ্ছি। কারো ছেলে মেয়ে হয়তো বাইরে চলে গেছে, সাধারণত দেখা যায় যে মেয়েরাই বাপ মায়ের একটু খুব কাছে, সেরকম সবাই নয়, ছেলেরাও হয়, কিন্তু মেয়েদের যেন একটা তার বাপের প্রতি, মায়ের প্রতি একটা অন্য রকমের বিষয় থাকে। তো সেই মেয়েও যদি এখন বিয়ে হয় অন্য জায়গায়, সে আর কি করে আসবে তার মায়ের কাছে? আমার কাছেই যত স্টুডেন্টরা আছে তাদের সব ছেলে মেয়েরা দেশ বিদেশে সাংঘাতিকভাবে প্রতিষ্ঠিত, কিন্তু বাপ মা এখানে পড়ে, বা শুধু মাটি পড়ে আছে, বা শুধু বাপটি পড়ে আছে। আমার কাছে এক ভদ্রলোক আসেন, তার 3 মেয়ে, 3 জনেই আমেরিকার 3টে স্টেট ইউনিভার্সিটির অধ্যাপিকা, জামাইরাও তাই। তার স্ত্রী মাঝে মাঝে মেয়েদের কাছে যান, তার কারণ ছেলে মেয়ে হলে ওখানে ন্যানির দাম অনেক বেশি, তো মা আছে, বাবা এদিকে যাবে না, তার কারণ বাবা কোর্টে প্র্যাকটিস করে, আলিপুর কোর্টে। ভদ্রলোকের বয়স কত? 94 বছর। তো আমরা জিজ্ঞেস করি, বলে আর কি করবো মহারাজ, এই যে জীবনের যে সবসময় আমরা জীবনটাকে গড়ে তুলি, আমরা আমাদের যে লক্ষ্য বস্তুটাকে ছেড়ে দিই। আজকে আমি যদি এই ফোনটার সঙ্গে সম্পর্ক করে বসি, আজকে এর খারাপ হওয়া মানে তো আমার খারাপ হওয়া। আমি অদ্বৈত বেদান্তে চলে আসছি। আমরা এর আগের দিনের ক্লাসেও বুঝেছি, তার আগের দিনেও ক্লাসেও বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। 2 মাস আগে হলেও আমার মনে আছে, আমি সাধারণত নাম ভুলে যাই, কিন্তু পড়ার বস্তুটি মনে থাকে। তো সেটা কিরকম না, আমরা বলেছি যে আমি যদি বলি যে আমি এই মাইক্রোফোনটা, তাহলে আপনারা মেনে নেবেন না, তার কারণ যা আমরা চোখে দেখতে পাই সেটা আমি নই। আমার একটা পুঙ্খানুপুঙ্খ একদম এইরকম এক্স্যাক্ট সুন্দর গায়ের রং বিশিষ্ট, এত দাড়ি বিশিষ্ট যদি একটা মূর্তি একদম এক্স্যাক্ট তৈরি করা হয়, তবুও সেটা আমার মূর্তি, আমি নই। তার কারণ আমি সেটাকে দেখতে পাচ্ছি। বোঝা গেল তো? এইটাই হচ্ছে আমাদের অদ্বৈতিক থিওরি, যে আমরা যা দেখতে পাচ্ছি সেটা আমি নই। তাহলে যা আমি নই তার সঙ্গে যদি আমি সম্পর্ক তৈরি করি, তাহলে তো মুশকিল হবে। এখন সেই সূত্র কাজে লাগিয়ে আমি আমার নিজেকে, শরীরকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? স্পিক আউট প্লিজ। পাচ্ছি তো? হাত, পা, গা সবই তো দেখতে পাচ্ছি। তাহলে আমি এই শরীরটা, আমি এই মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি, তার মানে আমি এই মাইক্রোফোনটা নই। আমি এই শরীরটা দেখতে পাচ্ছি, তাহলে আমি এই শরীরটা নই। তাহলে একটা অযথা ভুল বোঝা থেকে আমি এবং আমার বোধ তৈরি হচ্ছে। সবসময় মনে হচ্ছে যে এই শরীরটা আমি। তাই এর খারাপ হলে
গাড়ি খারাপ হলে তো বলে না সুভাষিস বাবু যে আমি খারাপ হয়ে গেছি। মহারাজ গাড়িটা একটুখানি গন্ডগোল হয়েছে, ছাড়তে দিতে যেতে হবে। ঠিক তেমনি শরীরটা একটু খারাপ হয়েছে, সারতে নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। সে ডাক্তার টুপি পরাবে না ঘোল ঢালবে, সে ডাক্তার বুঝবে, সে গ্যারেজ টু গ্যারেজ নির্ভর করবে। কিন্তু মূল কথা হলো আমি এই শরীরটা নই। হলে কি ক্ষতি হতো? তাহলে এই পুরো শাস্ত্র গ্রন্থগুলো মিথ্যে হয়ে যেত। তাহলে গীতা শাস্ত্র মিথ্যা হয়ে যেত। তার কারণ কিছু পরেই গীতা শাস্ত্র বলবে না জায়াতে মৃয়াতে বা কদাচিৎ, আমার জন্ম হয় না, আমার মৃত্যু হয় না। আর এই শরীরটা বাঁশের পিটুনি খাবে বলে রেডি হয়ে আছে, যে কখন এটাকে কাবাব করা হবে তার জন্য ও সত্যি সত্যি অপেক্ষা করছে। তার মানে তো আমারও মৃত্যু হলো। তাহলে ভগবান মিথ্যা, ভগবানের বাণী মিথ্যা, সবই তো আমাদের যে ধর্ম ব্যবস্থাটুকু সেটাই তো ভেঙে যাবে। বোঝাতে পারা গেল কি? আমি এই শরীরটা নই, এটা দিনে 50 বার বলবেন, ওটা মন্ত্র। না হলে যতই এমনি 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 করে 108 বার কাউন্ট করুন, ওটা শুধুমাত্র টাইম পাস ছাড়া আর কিচ্ছু হবে না। আপনাকে জানতে হবে আমি, দেখুন শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছে আমি কে, তুমি কে, কি সম্পর্ক তোমায় আমায়। আমাদের জীবনে এটা জানতে হবে তো। নরেন্দ্রনাথকে যখন করে আঙুলটিকে ঠেকিয়ে দিলেন তখন বলছেন তুমি কে, কোথা থেকে এসেছো, কি সম্পর্ক তোমার আমার। এইটা সব সময় জানার দরকার। মা দক্ষিণেশ্বরে ঠাকুরের পদ সম্বাহন করছেন, ঠাকুর বলছেন কি গো তুমি কি আমায় সংসার পথে বাঁধতে এসেছো? মা বলছেন না গো, সংসারে বাঁধবো কেন, তোমায় যে কি তুমি যেটা চাও সেটা করবে, তোমার ধর্মপথে সাহায্য করার জন্য আমি। মায়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন, তুমি আমায় কি মনে কি চোখে দেখো? যে মা মন্দিরে পুজো নিচ্ছে, যে মা ইদানিং নহবতে বাস করছেন, তিনি আমার পদ সম্বাহন করছেন। এই সম্বন্ধটা খুব জরুরি। আমার সঙ্গে আমার শরীরের সম্বন্ধ কি এবং কেন, এইটা যদি না জানি, we will be fanatic about the body. শরীরের একটু কিছু হলে, পরশুদিন ক্লাস নিয়েছি, বিশ্বাস করুন 104 ডিগ্রি টেম্পারেচার, বিশ্বাস করুন, গীতা শাস্ত্র হাত দিয়ে বলছি। পুনে শহর, বৃষ্টিতে ভিজে গেছি, 104। ডাক্তার বলছেন যে মহারাজ কি করবেন? আমি কি আবার করবো, শরীরের জ্বর হয়েছে, শরীরের কিছু একটা ওষুধপত্র দিন, আর আমার তো ক্লাস আছে, শরীর না গেলে আমাকে যেতে হবে। মানে জাস্ট জোকিং। এইটা বুঝতে হবে, না হলে শরীর প্রত্যেকটা মুহূর্তে দাগা দেবে, না হলে শরীর প্রত্যেকটা মুহূর্তে দাগা দেবে। শরীর শরীরের মতো চলবে। আমাদের শরীর, মন, বুদ্ধি এবং আমি, এর যে বিভাজন, এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের খুব সমস্যা। আমাদের সংসার মানে কি? সংসার মানে আমি আমার, তুমি তোমার, সংসার শেষ, আর কিছু নেই। আমি আমার, তুমি তোমার, এই আমি, এইটা আমি, আমি নিজেকে এটার সঙ্গে আইডেন্টিফাই করেছি। এরপরে এই আমার বাড়ি, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, কার পুত্র,
শরীরের পুত্র, শরীরের কন্যা, শরীরের স্বামী, শরীরের মা, শরীরের বাপ। যতক্ষণ না এইটা ক্লিয়ার হচ্ছে, এটা ক্লিয়ার করে লাভ কি? দেখুন, যখন এই পৃথিবীতে এই শরীর এসছে তখন যেতেই হবে, কাউকে আগে কাউকে পরে। কিন্তু কিভাবে যাব? নাচতে নাচতে না কাঁদতে কাঁদতে? জীবন এমন হবে যে যখন এই শরীরটা জন্মাবে সবাই হাসবে, আমি কাঁদবো। আর যখন যাব তখন আমি হাসবো, সবাই কাঁদবে। তবে না সেই জীবন? রিংটোনটা খুব সুন্দর, কিন্তু সেটা ক্লাসের পরে সুন্দর। তো বোঝা গেছে অর্জুনের অবস্থা এরকম। অর্জুন সে আজ নিজেকে শরীর মনে করছে, তাই সব তার মনে হচ্ছে নিজের। যে লোকগুলো বলেছে যে বিনা যুদ্ধে না দেব সুচাগ্র মেদিনী, যারা এতগুলো বছর ধরে দগ্ধে দগ্ধে মারার চেষ্টা করেছে, মানুষের যখন মোহ তৈরি হয়, অর্জুনকে দেখে যে স্ত্রীকে জনসমাজের রাজার রাজত্বের মধ্যে সকলের সামনে বস্ত্রহীন করা হচ্ছে, সেই লোকগুলোকে আজকে ক্ষমা করতে যাচ্ছে অর্জুন। খুব ভালো কথা নয়। আজকে ডাক্তার অপারেশন থিয়েটারে রুগীকে শুইয়ে রেখে তার পেট কেটে যদি বলে এত রক্ত আমি দেখতে পাচ্ছি না, সেটা কি খুব ভালো কথা? যার যেটা কাজ সেটা করতে হবে। বোঝা গেছে? গুরুদেব কি লিখছে বলুন। কুলের বিনাশ হলে, হ্যাঁ, কুলের বিনাশ অর্থাৎ পুরুষ মানুষরা যদি মারা যায় তাহলে সন্তান হবে কি করে? সন্তান না হলে তাহলে কি হচ্ছে, সব ক্ষত্রিয়রা তো আর মানে সবাই তো যুদ্ধে আসেনি, ক্ষত্রিয়রা এসছে। তাহলে ক্ষত্রিয়দের বাড়ির মেয়েরা রয়ে গেল তো, আর সমাজে রয়ে গেল ব্রাহ্মণ, সমাজে রয়ে গেল বৈশ্য, সমাজে রয়ে গেল শূদ্র। আর যারা অ্যাডমিনিস্ট্রেট করবে, না এটা ঠিক নয়, এটা ঠিক, তারা তো সব মরে গেল। তাহলে কি হবে? অধর্মা বিভবৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকরঃ। হে কৃষ্ণ, পাপের বৃদ্ধিতে, কুলপ্রথার অভাবে কুলস্ত্রীগণের আচরণ দূষিত হবে, এবং স্ত্রীগণ দূষিত হলে হে বার্ষ্ণেয় বর্ণ সংকর জন্মাবে। পূর্ব শ্লোকের যুক্তিকে আরো প্রতিষ্ঠা দিয়ে কুলধর্ম নষ্ট হলে তার কি ফল সেই বিষয়ে বলছেন। পরিবারের নৈতিক বন্ধন শিথিল হলে শুধু পরিবার নয়, সেই অবক্ষয় পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে বর্ণপ্রথা পর্যন্ত দূষিত হয়ে পড়ে, এবং তার ফলে গোটা সমাজে মিশ্র বর্ণের উদ্ভব হয়। আজকের দিনে বর্ণপ্রথা বহু নিন্দিত এবং তার সঙ্গত কারণ বর্তমান। আজকের যুগে আমরা বর্ণপ্রথা বলতে যা বুঝি, সেটি হিন্দু সমাজের অবক্ষয়ের চিহ্ন। তৎকালীন সমাজে বর্ণপ্রথা নির্ধারিত হতো ব্যক্তির বুদ্ধি ও মানসিক প্রবণতার ভিত্তিতে। যারা অত্যন্ত মেধাবী, স্বাস্থ্যবাদী, অনুরাগী এবং চিন্তাবিদ, তারা সমাজে ব্রাহ্মণ আখ্যা পেতেন। একইভাবে যাদের মধ্যে শৌর্য বীর্যের প্রকাশ ছিল এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন, যারা দেশের জনগণকে সুরক্ষা দিতে সক্ষম। একবারও বলেনি ব্যানার্জির ছেলে ব্রাহ্মণ হবে, তাদের চ্যাটার্জির ছেলে ব্রাহ্মণ হবে, বা সেনের ছেলে বৈদ্য হবে, এসব বলা নেই। কিন্তু যাদের মধ্যে
দেখুন, যেমন ব্রহ্মচারী বা ব্রাহ্মণ। ব্রহ্মচারী কাকে বলে না? ব্রহ্মণী চরিতুম শীলম যহ যস্য সহ ব্রাহ্মণ। যে ব্রহ্মের বিচরণ করছে সেই ব্রাহ্মণ। এখন অনেকেই ব্রহ্মচারী উচ্চারণ করতে পারে না, তারা বলে ব্রহ্মচারী মহারাজ। এবারে ব্রহ্মচারী মানে যারা ভ্রমে বিচরণ করছে, আর কথা ছিল ব্রহ্মে বিচরণ করবে। আরে আমি সব নিত্যদিন শুনি, ঠিক আছে? সুতরাং যার মধ্যে দেখবেন যে এই বাসনাগুলো আছে, যার মধ্যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে, তারা ক্ষত্রিয়। সে তাদের টাইটেল যাই হোক, বোঝা গেছে? শঙ্কর নরকাইব কুল জ্ঞানাঙ্কুলস্য চ পতন্তি পিতরহস্যম লুপ্ত পিণ্ডদক ক্রিয়া। বর্ণশঙ্কর লুপ্ত পিণ্ড পিণ্ডদক উদক ক্রিয়া। বর্ণশঙ্কর প্রজন্ম হলে এখন শ্রাদ্ধ পক্ষ চলছে, আপনারা সকলে জানেন তো। এই সময়টা শ্রাদ্ধ পক্ষ চলছে, এবং সেই শ্রাদ্ধ পক্ষের শেষ হবে অমাবস্যার দিনে। অর্থাৎ এই যে পক্ষটা চলছে আর কি, কৃষ্ণপক্ষ চলছে, তা কিন্তু শ্রাদ্ধ পক্ষ বলে এই টোটাল এন্টায়ার পক্ষটাকে। 15 দিন। এই মহালয়া। হ্যাঁ, ও এই প্রসঙ্গে একটা বলি। যেমন ধরুন শিবরাত্রি, সমস্ত চতুর্দশীর রাত্রিকেই কিন্তু শিবরাত্রি বলা হয়, এটা আপনাদের জানা উচিত। সমস্ত কৃষ্ণপক্ষের যে চতুর্দশী হয় তাই কিন্তু শিবরাত্রি। তাহলে ওই দিনটাকে কি বলবো, তাই না? যেটা আমাদের ফাল্গুন মাসে আসে বোধহয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তাকে বলে মহাশিবরাত্রি। আদারওয়াইজ বছরে 12টাই শিবরাত্রি। ঠিক তেমনি শ্রাদ্ধ পক্ষ যেটা, এবারে শ্রাদ্ধ রোজ করা যায়। কয়েকটা জিনিস আপনারা জেনে রাখুন। মানে এই প্রশ্ন করলে দেখুন, সবসময় নোংরা ঘাটালে দুর্গন্ধ, পণ্ডিত ঘাটালে জ্ঞান আসবে। শ্রাদ্ধ কাকে বলে? শ্রদ্ধা সহকারে যা করি তাকেই শ্রাদ্ধ বলে, অন্তত সংস্কৃতে। আমরা জানি আমরা যেটাকে শ্রাদ্ধ বলে জানি সেটা পিতৃ শ্রাদ্ধ, কিন্তু আমাদের অনেক রকমের শ্রাদ্ধ আছে। নৃশ্রাদ্ধ, পশু শ্রাদ্ধ, ভূত শ্রাদ্ধ। শ্রদ্ধা সহকারে আমরা যেটাই করি তাই শ্রাদ্ধ, ঠিক আছে? এবার তার একটা পার্ট হলো আমার পূর্বপুরুষদের প্রতি জল দেয়া। সেটা পার্টিকুলারলি এই সময়টাকে, যে যারা সারা বছর করে না তারা অন্তত এই সময়টাই করুক। না হলে এরকম কি আছে যে সারা বছর করবে না, প্রত্যেক দিন পিতৃপুরুষকে জল দিতে হবে। তর্পণ শব্দের অর্থ কি? তৃপ্যতাম ইতি তর্পণ, যাতে তৃপ্তি উৎপন্ন। আপনারা কি জানেন? আমি জানি না, আপনাদের পুরোহিত মশাই নিশ্চিত করেন, প্রত্যেকটা পুজোয় তর্পণ করতে হবে। সে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, বিশেষ শ্রীকৃষ্ণ পুজো হোক, সমস্ত পুজোয় তর্পণ মাস্ট। এবং তর্পণে, তন্ত্র পুজোয় তর্পণে কি লাগে না? রুধির লাগে, রক্ত এবং মদ। সেই রক্ত নিজের হতে পারে, মানে মূলত নিজের রক্ত। তাহলে আমরা কি করব মহারাজ? রামকৃষ্ণ মিশনে যা করে থাকে, রক্ত চন্দন, ডাবের জল এবং আতপতণ্ডুল বা আতপ চাল দিয়ে আপনারা দেখবেন কখনো এই পুজো, যে কোনো পুজো, সকলকে নিবেদন করার পরে, এবং সেই তর্পণ হবে কিরম ভাবে না? বাঁ হাতে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এই তর্পণ অর্থ তৃপ্তি উৎপাদন করা। তার কারণ আমরা পুজোর সংকল্প করেই বসি
যে আমি যার পুজো করছি, যেটা করতে চাইছি, সেটা আমার ইষ্ট দেবতাকে আনন্দ দেবে, প্রীতি উৎপন্ন, প্রীতি কামার্থম পূজা আহম করিষ্যামি, এই সংকল্প মুহূর্ত থাকে। আপনারা যদি কখনো সংকল্প শুনে থাকেন তাহলে দেখবেন সংকল্পে বলছে জম্বু দ্বীপে ভারতবর্ষে ভারতখণ্ডে শালিবাহন শকবর্ষে অস্মিন বর্তমানে বলে নাম ধাম এইসব বলায়, তারপর অমুক যোগে, অমুক নক্ষত্রে, অমুক তৃতীয়াম, এইসবগুলো বলে তারপরে দেখবেন শ্রী রামকৃষ্ণ প্রীতি কামার্থ, শ্রী দুর্গা দেবী প্রীতি কামার্থ, শ্রী কৃষ্ণ প্রীতি কামার্থ, শ্রী কালী প্রীতি কামার্থ। অর্থাৎ যার পুজো করছি, আমি যা করছি তাতে তার প্রীতি আনন্দ হবে কিনা। তাহলে ধরুন আপনারা যে কোনো কাউকে ভালো তো বাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বাবা মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে। যখন অনুভূতির জায়গাগুলো খুলে যায়, যখন আপনি মেয়ের জামা কিনতে যান, ভাবেন ইস এইটা আমার মেয়েকে ভালো লাগবে, ও খুব আনন্দ পাবে। আমরা কি টাকা পয়সা পরিশ্রম এনার্জি খরচ করে এমন কিছু করি যেটা বেশ এটা বেশ দুঃখ দেবে ওকে? করি না তো। তাহলে সম্পর্কের এমন নাম যে আমরা চেষ্টা করি যাতে কি করে অন্যকে ভালো রাখা যায়। পুজোর অর্থ তাই যে মন্ত্রের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে, মনোনিবেদনের মাধ্যমে আমি আমার ইষ্ট দেবতাকে খুশি করতে যাচ্ছি। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, এত কথা বলার দরকার ছিল। বর্ণসংকর প্রজন্ম হলে কুলঘাতী নরক তথা গতি হয়। পূর্বপুরুষদের পিণ্ডদানের যোগ্য কেউ না থাকায় তারাও অধোগতি প্রাপ্ত হন। বর্ণসংকরের অহিতকর ভবিষ্যৎ নিয়ে অর্জুন বলছেন, মানুষের কার্যে, বাক্যে ও চিন্তায় নৈতিকতার অধঃপতন হলে পারিবারিক ও ধার্মিক প্রথা বিলুপ্ত হয়। আলোচ্য শ্লোকের পরিপ্রেক্ষিতে বলা যায়, বহুকাল চিন্তাভাবনা করে আমাদের পিতৃপুরুষগণ পরিবারকে সুসংবদ্ধ রাখতে বিশেষ কিছু আচার অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন। দেশকাল ভেদে সেই আচার ভিন্ন হলেও মূল আচার এক, কোনো বিশেষ সময়ে মৃত পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা। বংশানুক্রমে এই প্রথা চলে আসায় সকল পরিবারের মানুষেরা তাদের নিজেদের পিতৃপুরুষদের পরম্পরাগত সংস্কৃতি সম্বন্ধে সজাগ থাকতেন। ফলে নৈতিক শিথিলতা কম ছিল। ভাবনাটি এমন যেন দূরের স্বর্গ থেকে পূর্বপুরুষগণ তাদের পরবর্তী প্রজন্মের সাথে রয়েছেন। প্রত্যেক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের হাতে এই সাংস্কৃতিক দায়িত্ব তুলে দেন, যা এগিয়ে চলার সাথে সাথে জীবনকে সমৃদ্ধ করে। ভারতে মুনি ঋষিদের দ্বারা প্রবর্তিত এই আধ্যাত্মিক সংস্কৃতি আবহমান কাল যাবৎ পালিত হয়ে আসছে এবং এই আচার অনুষ্ঠান, ধর্মাচরণ এবং সংস্কৃতি মিলেমিশে রয়েছে। ধর্মশাস্ত্রে এবং সাহিত্য গ্রন্থেও এই সকল আচার অনুষ্ঠানকে মান্যতা দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম নামে সাধারণ লোক যা বোঝেন সেটি আদর্শের এক প্রায়োগিক কৌশল, যার মধ্য দিয়ে আধ্যাত্মিক সংস্কৃতি ও সমাজ পুষ্ট হয়। কাজেই কুলধর্ম অবিচ্ছিন্ন রাখার প্রয়াস সকল পরিবারের বর্তমান। আর্য সভ্যতারই আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিবার ও সমাজ গড়ে উঠেছে। দোষৈরেতহিয়া কুলজ্ঞানাম বর্ণসংকর কারকাবি উৎসাদন্তে জাতি ধর্মঃ কুলধর্মাশ্চ শাশ্বতঃ। বর্ণসংকর রূপ দোষে কুলনাশীদের শাশ্বত জাতি ও কুলধর্ম সমস্ত ছাড়কার হয়। পরবর্তী শ্লোকের সপক্ষে যুক্তি দিয়ে অর্জুন আক্ষেপ করছেন, পারিবারিক অন্তর্কলহ সঞ্জাত যুদ্ধের ফলে ধর্মীয় আচার অনুষ্ঠান সব লোপ পাবে। যুদ্ধ পরবর্তী নৈরাশ্য ও নীতিহীনতা গোটা সমাজকে গ্রাস করে। যুদ্ধ পরবর্তী চিত্র শুধু অঙ্গহীন, পঙ্গু, ক্ষতবিক্ষত জনসমাজ নয়, বাইরের ক্ষতের মতো অন্তরেও ন্যায় নীতিবোধ, প্রেম, সহমর্মিতা একেবারে ধ্বংস হয়ে
হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে এবং এক অদৃশ্য ক্ষতের প্রতিক্রিয়া সমাজের মুখেই আসতে পড়ে। যুদ্ধের বিপক্ষে অর্জুনের এই যুক্তি শান্তিবাদীর কণ্ঠস্বর। উৎসন্ন কুলো ধর্মনাম মনুষ্যানাং জনার্দন নরকৈঃ নিয়তং বসঃ ভবতীক্তনু শুশ্রম। হে জনার্দন, আমরা শুনে এসেছি যে পারিবারিক কুলপ্রথা নষ্ট হলে সেই পরিবারের মানুষদের অনন্ত নরকবাস হয়। ভগবান শ্রীকৃষ্ণ এখন নির্বাক। অর্জুনের যুক্তি ফুরিয়ে এলো, কিন্তু কথা বন্ধ হচ্ছে না। এর বিপরীতে শ্রী ভগবানের মর্যাদাপূর্ণ নীরবতা যেন অর্জুনকে কথা চালিয়ে যেতে বাধ্য করছে। তিনি এবার যুদ্ধের বিপক্ষে তার শেষ যুক্তি দিলেন। তিনি শুনেছেন পারিবারিক প্রথার লোপ হলে পরিবারের মানুষদের অনন্তকাল নরকবাস। অর্জুন বলতে চাইলেন, পারিবারিক পরম্পরা ব্যাহত হলে এবং জীবনযাত্রায় বহুসূচিতা ও অন্তরের শুদ্ধতা নষ্ট হলে যে প্রজন্ম এই অধঃপতনের জন্য দায়ী, তাদের অনন্তকাল নরকবাস করতে হয়। আহ বত মহন পাপম কর্তুং ব্যবস্থিতা বয়ম যদ্রাজ্য শুকলোভেন হন্তং স্বজনমুদ্যতঃ। 45। কি পাপটাই না করতে যাচ্ছিলাম যে আমরা রাজ্য সুখের লোভে নিজেদের পরিজনকে হত্যার জন্য উদ্যত হয়েছিলাম। এই বাক্যের মতো দিয়ে অর্জুন সব উদ্বেগ যেন বেরিয়ে এলো, যা তার মতো বীরের থেকে এমন শুনলে করুণার পরিবর্তে হাসির উদ্রেক হয়। আত্মবিশ্বাস হারিয়ে আমরা এই পাপটাই না করতে যাচ্ছিলাম এ কথা বলতেই বোঝা যায় প্রতিকূল পরিস্থিতি জয় করার পরিবর্তে তিনি নিয়তির দাসে পরিণত হলেন। যুদ্ধ জয়ের উদগ্র আত্মবিশ্বাসের পরিবর্তে এটি এক অসহায় ভীরুর আক্ষেপ। এই মানসিক বৈকল্য তার সমস্ত বীরত্ব অধিকার করে মাথায় যেন খেলনা শান্তির মুকুট পরিয়েছে। কেবলমাত্র দুর্বলতা লুকোনোর জন্য তিনি মহান মনে হওয়া এই যুক্তির আশ্রয় নিয়েছেন। বুঝতে পারছেন, ধর্মযুদ্ধের লক্ষ্যে নিজের দুর্বলতা আটকানোর জন্য অন্যায়কেও অলংকার পরিয়ে দিচ্ছে। ধর্মযুদ্ধের লক্ষ্যে তিনি ইচ্ছাকৃত বিকৃত করেছেন শুধুমাত্র তার যুদ্ধবিরোধী যুক্তিকে প্রবল করার জন্যে। যদি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপাণঃ ধাত্ররাষ্ট্রনা রণেহন্য তন্মে ক্ষেমতরং ভবেৎ। यदि माम अपरे अप्रतीकारं তারপর অশাস্ত্রম শাস্ত্র প্রাণায় ধার্তরাষ্ট্রাণেহন্তু তন্মে ক্ষেমতরং ভবেৎ। যদি সশস্ত্র ধৃতরাষ্ট্রপুত্রগণ নিরস্ত্র আমাকে যুদ্ধে মেরে ফেলে, তাও আমার জন্য শ্রেয়। এবার অর্জুন তার পঙ্গু যুক্তিজাল বিছানো বন্ধ করে নিজেও সিদ্ধান্ত ঘোষণা করলেন যে স্বজন হত্যার চেয়ে মৃত্যু তার কাছে অধিক শ্রেয়তর। অর্জুনের কথায় তার নির্বাচিত শব্দ লক্ষণীয়। ক্ষেম হলো জাগতিক লাভ আর মোক্ষ হলো আধ্যাত্মিক আত্মনিয়ন্ত্রণ। যোগক্ষেম দুটো শব্দ পাই আমরা, তাই তো? যোগ মানে হচ্ছে আমাদের জীবনে অনেক কিছু না পাওয়া আছে, তো সেই না পাওয়া বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা এবং তাকে পাওয়ার চেষ্টাকে বলে যোগ। মনে থাকবে, যোগ মানেই বাবা রামদেবের কপাল ভাতি নয়। যোগ শব্দের অনেক মানে আছে। যোগক্ষেম যখন বলা হচ্ছে তখন যোগ মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তুর কে প্রাপ্ত করার বাসনা। আর ক্ষেম মানে কি? বিভিন্ন অছিলায় আমাদের যে প্রাপ্ত বস্তু তার রক্ষণ। অনেক মানুষ আছে দেখবেন, এখানেও থাকতে পারে, আমি কাউকে বলছি, যারা বাড়ির নোংরাটিও পর্যন্ত ফেলতে দেবে, ছেঁড়া ন্যাকড়া তাও বলবে না দরজা পোঁছা হবে। কিছুতেই সেই মানুষগুলো কোনো জিনিস ফেলতে দেবে না।
এত সাংঘাতিক মায়া। আপনারা যে কোনো কেউ একজন আপনাদের বাড়ি একদিন পরিষ্কার করা শুরু করুন। আমি দাবি রেখে বলছি এই ব্যাসপীঠ থেকে, দেখবেন 70% জিনিস বহু বছর আপনারা ইউজ না করেও কি স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে আছে। আপনার বাড়িতে যা আছে তার 30% আপনি অত্যন্ত সুখী, কিন্তু এই 70% আপনি ফেলতে পারবেন না। মনে হবে কোনো একদিন আমার কাজে লাগবে, তখন কি হবে? ঠিক তো? একে বলে যোগক্ষেমের কথা বলা হয়েছে। সঞ্জয় উবাচ এবমক্তবার্জুনঃ শঙ্কে রথবস্তবাবিশৎ বিসৃজ্য সহস্রং চাপং শোকো সংবিঘ্নমানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে তীর ধনুক ছুঁড়ে ফেলে শোকাকুল বিষাদগ্রস্ত অর্জুন রথে বসে পড়লেন। আর যুদ্ধই করব না, একজন যোদ্ধা বলছে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগো নাম প্রথম অধ্যায়ঃ। একটু পড়ুন। প্রাচীন ধর্মশাস্ত্র সমূহে প্রতি অধ্যায়ে অন্তিম বক্তব্য বিশেষ কোনো প্রতীকের মাধ্যমে রাখা হতো। আজকের মুদ্রক অবস্থায় এটি অপ্রয়োজনীয়, কারণ অধ্যায়ের সমাপ্তি ও নতুন অধ্যায়ের আরম্ভ আমরা দেখতে পাই। এখানেও আমরা গীতার প্রতি অধ্যায় শেষ এবং পরবর্তী অধ্যায়ের সূচনা পড়ে দেখতেই পাচ্ছি। প্রাক বোধন যুগে পাঠক স্মৃতি থেকে আবৃত্তি করে শ্রোতাদের বলতেন, বিদ্যার্থীরা সেগুলো কণ্ঠস্থ করে রাখতেন। তাই পূর্বাবরতা বজায় রাখার উদ্দেশ্যে এটি অধ্যায়ের শেষ এবং অপরটি সূচনা বোঝানোর জন্য কোনো এক ব্যবস্থার প্রয়োজন ছিল। উপনিষদ আবৃত্তিকালে অধ্যায়ের অন্তিম মন্ত্রাংশ দুবার উচ্চারণ করার নিয়ম আছে, কিন্তু গীতা প্রতি অধ্যায়ের শেষে সংকল্প বাক্য বা পুষ্পিকা পাঠ করার প্রথা বর্তমান। প্রতি অধ্যায়ের সংকল্প বাক্য বা পুষ্পিকার অন্তর শুধুমাত্র অধ্যায় সংখ্যা এবং সেই অধ্যায়ের বিশেষ নামে। গীতার পুষ্পিকা বাক্য অত্যন্ত সারগর্ভ। পুষ্পিকা বাক্যগুলি থেকেই গ্রন্থের বিষয়বস্তু জানা যায়। গীতার প্রত্যেক অধ্যায়কে উপনিষদের অংশ হিসাবে গণ্য করা হয় এবং অষ্টাদশ অধ্যায় সমন্বিত দৈবগীতির প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগ আখ্যাত। প্রত্যেক অধ্যায়ের আপাত সহজ শ্লোকের গভীরে উপনিষদের মহৎ নির্যাস পড়তে পড়তে লুকিয়ে আছে, পরতে পরতে লুকিয়ে আছে, যার অর্থ গভীর ধ্যানের মাধ্যমে অনুভবযোগ্য। কাজেই উপনিষদ পাঠের ন্যায় গীতা পাঠের জন্য যোগ্য অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন, যিনি শব্দের গভীরে নিহিত রত্নভাণ্ডার তার শিক্ষার্থীর সম্মুখে তুলে ধরবেন। উপনিষদের অর্থ হলো যা গুরুর সন্নিকটে সমর্পিত চিত্ত হয়ে বসে। কেন এই উপনিষদের অর্থ বারবার বলছেন না? গীতার ধ্যানে আছে সর্বোপনিষদ গাবহ দুগ্ধা গোপাল নন্দন। বেদ বা উপনিষদ হলো আমাদের ধর্ম এবং জাতির সারবত্তা। এবার সেই উপনিষদকে বলছে যে যেন গোমাতার মতো, আর সর্বোপনিষদ গাবহ, সমস্ত উপনিষদ যদি একটা গোমাতা হয় তাহলে তার দুধ হলো এই গীতা। মা গরু কখন দুধ দেয় না? যখন তার সামনে বাছুর থাকে। যার বাছুর, যে গরুর মারা যায়, সেখানে খড়েরও একটা তৈরি করে দিতে হয়, তবে না হলে সে দুধ দেয় না। অর্থাৎ বৎসের প্রতি তার এতটাই ভালোবাসা যে সে বোঝে যে এই দুধটা দুয়ে তাকে খাওয়ানো হবে। দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা। দুগ্ধা এখানে
কে না শ্রীকৃষ্ণ স্বয়ং উপনিষদ থেকে তার নির্যাস যেন বার করে দিচ্ছেন। কার জন্য না ভোক্তা, তার যে ভোক্তা মানে যে খাবে সে কে পার্থ। পার্থ কে? প যস্য অর্থ স পার্থ। প মানে পৃথিবী, জগৎ, যাদের জীবনে এই জগৎই সব, নিজের ছেলে মেয়ে ভাই বোন পরিজন ছাড়া যে কিচ্ছু বুঝতে পারে সেই পার্থ। সেই পার্থকে প্রতিবোধ করার জন্য প্রথম ধ্যান মন্ত্রে কি ছিল? পার্থায় প্রতিবোধিতাম ভাগবতাম। ঠিক আছে তো? তাহলে যাদের জীবনে এই সংসার ছাড়া আর যারা কিচ্ছু বুঝতে পারে না, সেই তাকে বোঝানোর জন্য ভগবান স্বয়ং সমস্ত উপনিষদের নির্যাস আজ গীতা মুখে বার করে দিচ্ছেন। এবং প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে ভগবান বলা শুরু করবেন তার আসল গীতা। যদিও এখানে দ্বিতীয় অধ্যায় প্রথমেই শুরু করবেন অসচ্ছ আনন্দ শোচস্ব প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ, এই সমস্ত শ্লোক দিয়ে ভগবান দুটো বলবেন, আবার অর্জুন বলবেন ভগবান তোমার কি কোনো বিচার বিবেচনা নেই? তুমি দেখতে পাচ্ছ না যাদের জন্য এই পরিবার রিলেটিভকে দেখানোর জন্যই তো, যে দেখ আমি কত বড় বাড়ি করেছি, কত বড় বাড়ি করেছি। বাড়িতে যদি একটা দোতলা ফ্রিজ আছে, এদিকে গুরুদেব বারণ করেছে যে দেখো এইসব বৈভবের অহংকারের কথা বলবে না, কিন্তু পেটটা তো ফুলে গেছে এতটা, বোনকে বলতে পারিনি, তারপর কি ওটাকে কি বলে দেওরের স্ত্রীকে বলতে পারিনি, ভাসুরের স্ত্রীকে বলতে পারিনি, বন্ধুদের বলতে পারিনি। বলছে কি গো আসনি কেন? আসবো কি করে, এই ফ্রিজে এত জিনিস ঢুকিয়ে দিয়ে গেছে। সে কি গো তোমাদের তো ছোট ফ্রিজ ছিল, আর বলো না, পুটির বাবা কালকে সেই এত বড় ফ্রিজটা এনে দিয়েছে। একবার শুধু বলেছিলাম যে দেখো কিরকম সুন্দর টিভিতে দেখাচ্ছে, ওপরেও এমনি খুলে যাচ্ছে, নিচেও খুলে যাচ্ছে, আমাদের বাড়িতে যদি এরকম একটা থাকে। কথা হচ্ছে আমাদের পয় অর্থ, পৃথিবী আমাদের অর্থ, তাদের জন্য ভগবানকে এত কথা বলতে হয়েছে। ভগবান বলবেন, আমরা পরের ক্লাস থেকে তার শুনব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। আপনাদের সঙ্গে আমার দেখা হবে